আরব যুগে মক্কায় একজন শক্তিশালী কুস্তিগীর ছিলেন, যার শক্তি সমগ্র আরব জুড়ে বিখ্যাত ছিল। বলা হয় যে তিনি কখনো কারো কাছে হারেননি। অহংকার তার অভ্যাসে পরিণত হয়েছিল। ইতিমধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার করছিলেন, ন্যায় বিচার, শৃঙ্খলা এবং মানবতার শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু রুকানা এবং তার মতো অনেকেই তাকে উপহাস করেছিল। একদিন রুকানা বনে শিকার করতে গিয়েছিল। সেখানে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। রুকানা মজা করে বলেন, যদি তুমি সত্যিই নবী হও তাহলে আমার সাথে কুস্তি করো, যদি তুমি আমাকে ফেলে দাও আমি ভাবব সত্যিকারের নবী তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, এটা যদি তোমার হৃদয়কে সত্যের দিকে নিয়ে আসে তাহলে আমি প্রস্তুত। মক্কার লোকেরা জড়ো হলো, লড়াই শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি প্রচেষ্টা ছাড়াই রুকানাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা অবাক হয়ে গেল। সে আবার চেষ্টা করল। তৃতীয়বারও একই ফলাফল হলো এবং প্রতিবারই তার চোখ থেকে অহংকার উধাও হয়ে গেল। রুকানা চিন্তায় ডুবে গেল। এই লোকটির শক্তি মানুষের হতে পারে না, এটি কেবলই ঐশ্বরিক। কিছু সময় পর সে আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তি উপলব্ধি করল। সে ইসলাম গ্রহণ করল এবং ইসলামের একজন সত্যিকারের সৈনিক হয়ে উঠল। যদি তুমি বিশ্বাস করো যে সত্য ও ন্যায়ের শক্তি যে কোনো অহংকারকে দমন করতে পারে, তাহলে দয়া করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।